এখানে দেখুন প্রথমটাতে বলা আছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর, অর্থাৎ তাদের পার্থক্য 20 বছর হচ্ছে কি পিতার বয়স 20 বছর বেশি। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর, অর্থাৎ 8 বছর পরে তাদের দুজনেরই বয়স 8 8 বছর করে বাড়বে। পুত্রের বর্তমান বয়স কত? আমাদেরকে পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। 8 বছর পরে যদি তাদের বয়সের সমষ্টি 72 হয়, তাহলে 8 বছরে দুজনেরই 8 8 করে 16 বছর বেঁধে যাবে। সেই 16 বছর বিয়োগ করে দিলে আমরা বর্তমান বয়সের সমষ্টি পাব। 72 থেকে 16 বিয়োগ করে দিলে 56। 56 থেকে যদি আমরা যদি পিতার বয়সের পার্থক্যটা বাদ দিয়ে দিই, তারপর 2 দিয়ে ডিভাইড করে নিলেই আমরা পুত্রের বর্তমান বয়সটা পাবো। এখানে 56 থেকে 20 যদি আমরা বিয়োগ করতে যাই, তাহলে শেষে 6ই থাকবে। 56 থেকে 20 বিয়োগ করে নিলে 36 থাকে। সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে পুত্রের বয়স পেয়ে যাব। পুত্রের বয়স 18 বছর। চলুন এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে দেখেন অপশন তারপর বলা যাচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? এখানে দেখুন বলা আছে দুইটা শর্ত। একটা হচ্ছে গিয়ে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে সবটাতেই 14, 42, 18, 54, 13, 39, 15, 45 সবটাতেই 3 গুণ করে দেওয়া। অপশন টেস্টের মাধ্যমে আমরা এটাকে সহজেই নির্ণয় করতে পারি। দেখুন কিভাবে। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, অর্থাৎ এই যে বেশি করে দেওয়ার এই অংশটা হচ্ছে কি পিতার জন্য দেওয়া। 5 বছর পূর্বে পিতার বয়স কয় গুণ হবে? 4 গুণ হবে পুত্রের বয়সের। এখন দেখুন 42 কেজি থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই, তাহলে 37 থাকবে। 37 তো 4 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা ক নাম্বার হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবার এখানে 54 থেকে যদি 5 বিয়োগ দিয়ে দিই, তাহলে 49 থাকবে। 49কেও আমরা 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য নয়। আর তৃতীয় নম্বরটাতে আমরা যদি যাই 39 থেকে যদি 5 বিয়োগ দিয়ে দেই, তাহলে 34ও 4 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা উত্তর। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তৃতীয় নম্বর প্রশ্নে যাই। 10টি সংখ্যার যোগফল 380। প্রথম 4টির গড় 40, অর্থাৎ প্রথম 4টির যোগফল হবে 40 গুণ 4 160। শেষ 5টির গড় 30, তাহলে শেষ 5টির গড় হবে 30 গুণ 5। 30 গুণন 5 হলে 150, 150। এ দুটোকে যোগ করলে আমরা কি পাবো? 310। শেষের 5টি আর প্রথম 4টি আমরা 9টির পেয়ে যাচ্ছি। তো 9টির যোগফল যদি আমরা বাদ দিয়ে দেই মোট 10টির যোগফল থেকে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 310 হলে 380 থেকে 310 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 70। এবার চলে যাই চতুর্থ নম্বর প্রশ্নে। চতুর্থ নম্বর প্রশ্নে দেখুন এখানে দেওয়া আছে লাবিব, লামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, তামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর বেশি, অর্থাৎ এই তিনজনের বয়সের গড় অপেক্ষা এই তিনজনের বয়সের গড় 5 বছর কম। তাহলে এখানে দেখুন লাবিব আছে, এখানে লাবিব আছে, এখানে তামিম আছে, এখানে তামিম আছে। তাহলে এখানে জিদান নাই আর এখানে শাফিন নাই। তাহলে শাফিনের বয়স দিয়ে দেওয়া হয়েছে 20 বছর, জিদানের বয়স দিয়ে দেওয়া হয় না। তাহলে 5 বছর করে যদি গড় বাড়ে, তাহলে 5 3 15। আর সাফিনের বয়স যেহেতু 20 বছর আর জিদানের বয়স তাহলে কত হবে? 15 যোগ 20, 35 বছর। এবার চলে যাই 5ম নম্বর প্রশ্নে।
5 নম্বর প্রশ্নে দেওয়া আছে কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। এই 240 টাকার মধ্যে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম, অর্থাৎ কলমের মূল্য বেশি। কলমের মূল্য 40 টাকা বেশি। তাহলে এই 240 থেকে এই যে বেশি অংশটা বাদ দিই, তাহলে থাকছে 200। এই 200কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? কাগজের মূল্য এবং কলমের মূল্যের অংশ এই 200-র মধ্যে যা আছে। তাহলে এই 100 যদি ওই কলমের সাথে বাড়তি মূল্যের সাথে যোগ হয় তাহলে 140। 6 নম্বর যদি প্রশ্ন দেওয়া আছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? এখানে গড় বের করার দুটো সিস্টেম। একটা হচ্ছে গিয়ে সহজে সূত্র অনুসরণ করা যায়, একটা হচ্ছে কি 11, এই যে সর্বোচ্চ যে সংখ্যাটা সেটার সাথে সর্বনিম্ন সংখ্যাটাকে যোগ দিব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 11 আর 1-এ 12, নিচে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 6। আবার অন্যভাবে বুঝে নেওয়া যায়, এই যে 1 থেকে 11 এখানে 11টি সংখ্যা আছে। তাহলে 11টি যদি সংখ্যা থাকে তাহলে প্রথম 5টি বাদ দিয়ে 6 নম্বরটি এবং শেষের 5টি বাদ দিতে হবে। তো শেষের 5টি বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়। আপনি এই উপায়েও বের করতে পারেন, আবার এই উপায়েও বের করতে পারেন। এটা তুলনামূলক সহজ এবং কম সময় সাপেক্ষ।